যখন ছোট ছিলাম তখন সরষের তেল মানুষ কিন্তু এক কাচ্চা কাচ্চা, এখন পাক্কারাও বুঝবে না যে কাচ্চা কি জিনিস। 100 টাকের 4 ভাগের 1 ভাগ, এটার নাম এক কাচ্চা। একটা সময় মানুষ সরষের তেল কিন্তু আধা 6 টাকা, এক কাচ্চা। তো এক কাচ্চা সে মধু কিনে নিয়ে আসছে, বাসায় রেখে দিছে। কোথার থেকে মাছি একটা এসে মধুর ভিতরে পড়ছে। এক কাচ্চা মধুর ভিতরে মাছি যদি একটু বড় সাইজের হয়, তাহলে ওইটা উঠাইতে গেলে তো মধু অনেকখানি চলে আসবে না? বাড়িওয়ালার সামনে যখন ওই মাছিটা সরায় দিতে যেতেছে, বাড়িওয়ালা বলতেছে, হায় হায় হায়, কি সর্বনাশ করলি! কি কই, মধু তো অর্ধেক ওর সাথে উঠে চলে গেল, তো কি করব? কই, দে দে আমার কাছে দে। তো মাছিটা ধরে চোষা শুরু করছে যাতে তার মধু নষ্ট না হয়। বলেন তো দেখি, এই মাছিকে ধরে চোষণ দিলে শুধু মধুই বের হবে না, মাছির পাশা দিয়ে আরো মধুর চাইতে দামি জিনিস বের হবে? কথা বলেন না কেন? বের হবে না? হবে না? মধুর চাইতে আরো দামি জিনিস বের হবে। তো ওই লোক এই পদ্ধতিতে মাছি চুষে খাওয়ার কারণে ওরে বলে মাখি চুষ। সমাজের যদি বিত্তবানেরা হয় মাখি চুষ মার্কা, যে তার সম্পদ পড়ে আছে, তার পাশেই তার আপনজন অসুস্থতায় কাতরায়, বস্ত্রহীন পড়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় কাতরাইতেছে। আর ওয়া আমরুকুম ইলা নিসাইকুম, কাজ মশওয়ারা ভিত্তিতে হয় না, বরং কাজের জিম্মাদারি হলো লেডিজদের হাতে, মেয়েদের হাতে। আল্লাহ পাকের রসুল বলেন, তখন দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরাই। আর একটু জোরে বলেন। তার মানে আমি কিন্তু বলতেছি না যে বাংলাদেশের লোকেরা যার যার গলায় শেষে দড়ি দাও, এটা কিন্তু আমি বলি না। আপনারা উল্টা বুঝেন না, রংপুরের মানুষ সাদা সিধা মানুষ। মুহতারাম হাজিরিন, তার অর্থ হলো এই অবস্থাতে আমি আপনি বেঁচে থাকলে পরপারের পুঁজি করার চাইতে মানুষ এক জায়গায় ইনকাম করে আর এক জায়গায় ভক্ষণ করে, আরাম করে। ইনকামের জন্য মানুষ এক জায়গায়, আর এটাকে বসবাসের জন্য, আরাম আয়েশের জন্য আর এক জায়গা। এ কারণেই দেখবেন আমাদের বাংলাদেশে অনেক বিদেশি আছে, তারা নানা কাজে আমাদের দেশে কাজেরত আছে। অনেক বড় বড় ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে অনেক বড় বড় জায়গাতে অনেক বিদেশি আছে। আবার আমাদের দেশের মানুষও পৃথিবীর প্রান্তে প্রান্তে বহু রাষ্ট্রে লক্ষ লক্ষ বাংলাদেশি আছে, লক্ষ লক্ষ। কোন এক রাষ্ট্রেও 12 লাখ, 14 লাখ, 15 লাখ বাঙালি আছে, 20 লাখ বাঙালি আছে কোনো এক রাষ্ট্রেই। খুব ভালো করে বুঝবেন, মানুষ এক জায়গায় ইনকাম করে আর এক জায়গাতে ভোগ করে, এটা হলো সিস্টেম। মানুষ যেখানে ইনকাম করে সেখানে ভোগ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য সিস্টেম দিয়েছেন। আল্লাহ পাকের রসুল বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। এই পৃথিবীতে রব আমাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়া হলো ইনকামের জায়গা। আমাদের ভোগের জায়গা কোথায় বলেন তো দেখি? আখিরাত, জান্নাত। কোরআনে হাকিমে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে একটা টার্গেট নিয়ে তৈরি করেছি, সেটি হলো তারা আমার গোলামি করবে, দাসত্ব করবে। তো আমরা এখানে মালিকের গোলামি করব, বিনিময়ে মালিক আমাদেরকে যা দিবেন এগুলি ভোগ করব কোথায়? পরপারে, জান্নাতে। যেহেতু মানুষ এক জায়গায় ইনকাম করে আর এক জায়গায় ভোগ করে, সঙ্গত কারণেই কোনো মানুষ ইনকামের জায়গাতে গিয়ে যদি ইনকাম না হয় তাহলে সেখানেতে থাকতে চায় না। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মেসাল দিয়ে তারপরে হাদিস বললে একেবারে দিবালোকের নেই, স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আমাদের দেশে অনেক ছেলে পেলে এমন আছে বাড়িতে কোনো কাজ কাম করে না, সবাই মিলে তখন তাকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। কোনো কোনো এমনও তো ফ্যামিলি আছে যে তার একটা সন্তানকে দেশের বাইরে ইনকামের জন্য পাঠাইতে তার সব কিছু বিক্রি করেছে, এমনকি ভাড়া বাড়িতে তারা থাকে, কারণ তাদের পুঁজি ছিল বসত ভিটাটা।
এটা বিক্রি করে ছেলেকে জাপানে পাঠিয়েছে, কারণ জাপানে যারা যায় তারা কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, এটার প্রমাণ আছে। তো জাপানে পাঠিয়ে দিয়েছে, তার ভিটা বাড়িটা বিক্রি করে, ইভেন আরো আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু টাকা লোন ধার করেও নিয়েছে। বুকে বিশাল বড় আশা নিয়ে ছেলেটাও জাপানে গেছে, বাবা মাও পাঠিয়ে দিয়েছে যে ওইখানে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবে। যে কোনো কারণেই, পরিবেশগত কারণে অথবা তার স্বাস্থ্যগত কারণে অথবা তার পেপারসের কোনো প্রবলেমের কারণে জাপানে যাওয়ার পরে সে কোনো কাজ করতে পারতেছে না। যে কোনো কারণেই হোক, সে কোনো কাজ করতে পারতেছে না। তার মানে প্রতিদিন সে যে টাকা ইনকাম করতেছে তার চাইতে বেশি তার খোরপোশে ব্যয় হয়ে যাচ্ছে। এখন বলেন তো দেখি, এই লোকটা কি এখন আর জাপানে থাকতে চাবে? না। এই লোক বাসায় ফোন দিয়ে বলবে যে বাবা, আমার কন্ডিশন তো এই, জাপানে তো এসেছিলাম মূলত ইনকাম করার জন্য, তো আমি যা ইনকাম করি এটা দিয়ে আমার নিজের খোরপোশটাও হচ্ছে না, দিন দিন আমি ঋণ হয়ে যাচ্ছি। এখন কি বাবা মাও তাকে জাপানে রাখতে চাবে আর উনিও কি জাপানে থাকতে চাবেন? কখনোই না। কেন? উনি যতদিন বেশি জাপানে থাকবেন ততই ঋণের বোঝা বড় হতে থাকবে, লোনের ফেহরিস্ট লম্বা হতে থাকবে। এ কারণেই উনি তখন চিন্তা করবেন যত দ্রুত দেশে রিটার্ন ব্যাক আসা যায় ততই আমার ঋণের বোঝা ছোট হবে। মূলত গিয়েছিলেন ইনকাম করার জন্য। মুহতারাম হাজিরিন, এই কথাটা যদি বুঝে থাকেন তাহলে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারকের আমি পঠিত হাদিসটা বুঝতে কোনো সমস্যাই হবে না। নবী আলাইহিস সালাম বলেন, পৃথিবীতে যদি তিনটা অবস্থা বিদ্যমান থাকে তখন তোমাদের জন্য পৃথিবীর জমিনের পিঠ উত্তম পেটের চাইতে, তার মানে বেঁচে থাকা উত্তম মরে যাওয়ার চাইতে। আর যদি পৃথিবীর অবস্থা ভিন্ন রকমের হয়, তিনটা অবস্থা যদি আসে, তাইলে তখন পৃথিবীর পেটই তোমাদের জন্য উত্তম পিঠের চাইতে, তার মানে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই উত্তম। কেন? খুব ভালো করে বুঝবেন। কারণ পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ পাক এ দুনিয়াতে পাঠিয়েছেন, একেবারে জীবনেও কোনোদিন ফিরে যেতে হবে না এমনটি কি না, বরং কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যু হবেই হবে, তো মরে যাব। আমরা কি মৃত্যু পর্যন্তই বিশ্বাস করি? না, মৃত্যুকে তো নাস্তিকও বিশ্বাস করে, মরণকে তো নাস্তিকও অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। আমরা যারা মুমিন, আমাদের আকীদা বিশ্বাস মৃত্যুর পরে আরো অনেক লম্বা। আপনাদের মনে পড়ে কি, ছোটবেলায় মর্নিং মক্তবে ওই যে গ্রাম্য মুন্সি আমাদেরকে কয়েকটা কালিমা শিখিয়েছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাদের আকীদা মৃত্যুর পরে আরো অনেক লম্বা। কেমন? আল হাউদু হক ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক ওয়াস সিরাতু হক ওয়া রুয়াতুল্লাহি তাআলা হক। এই যেগুলি বললাম এগুলি আমাদের আকীদা বিশ্বাস। মৃত্যুর পরে আমাদের জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসেরাত, হাউজে কাউসার, আল্লাহ পাকের সাক্ষাৎ, এগুলি লম্বা এক ফেরেশত আছে, এটার প্রতি আমাদের ঈমান আছে। খুব ভালো করে কথাটা বুঝবেন। তো পরপারের জীবনে মূলত রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প টাইম দিয়ে
অল্প সময়ের মধ্যে পরপারের জীবনের শান্তির সামানা তৈরি করে আসবা। এজন্য আমরা পৃথিবীতে এসেছি। পরপারের চিরস্থায়ী জীবনের শান্তি, আরাম, আয়েশ, ভোগ বিলাসিতার সামানা পুঁজি দুনিয়া থেকে করে নিয়ে পরপারে আসবা। এ কারণে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একজন কবি চমৎকার বলেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়া লা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। প্রথম শেরের তর্জমা করব না, পরবর্তীটার তর্জমা করব। কবি বলেন, খবরদার মৃত্যুর পথের যাত্রী তোমরা পুঁজিবিহীন কবরের পথে অগ্রসর হইও না, কারণ ওই পথ বড় ডিয়ারিং, বড় ভয়ঙ্কর। পুঁজি না থাকলেই ঝামেলা, মৃত্যুর মুহূর্ত থেকে ঝামেলা শুরু হবে, কবরে ঢুকতেই পানিশমেন্ট শুরু হবে, ময়দানে মাহশরে উঠার পরে অবস্থা বেগতিক হয়ে যাবে। এই জন্য পুঁজি নিয়ে যেও। তাহলে পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন পরপারের পুঁজি করার জন্য। এটা হলো সব কথার মূল কথা। এখন আসেন, আসছি দুনিয়াতে পরপারের পুঁজি করার জন্য, কিন্তু পৃথিবীর কন্ডিশন যদি তিনটা অবস্থা হয়, তখন প্রতিটি মানুষ দুনিয়াতে বেঁচে থাকলেই পরপারের পুঁজি করার পরিবেশ থাকবে। আর যদি অবস্থাটা পাল্টে যায়, তাহলে দুনিয়াতে যতদিন বেশি বাঁচবে, পরপারের পুঁজি করার সুযোগ না থাকার কারণে তার ঘাড়ে ঋণের বোঝা বাড়তে থাকবে। ঋণের বোঝা যখন বাড়বে, তখন তো দুনিয়াতে বেঁচে থাকার চাইতে চলে যাওয়াই উত্তম। জাপানে গেছি টাকা ইনকাম করার জন্য, যা ইনকাম হয় খাইতে পড়তেই শেষ হয়, ইভেন আরো ঋণ করে খেতে হয়। তাহলে তো জাপানের প্রবাসী জীবনে থাকার কোনো প্রয়োজন নেই। ওর চাইতে দেশে ফিরে আসাই উত্তম। রব আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে পরপারের পুঁজি করার জন্য। পৃথিবীর অবস্থা যদি কখনো এমনটি হয়েই যায় যে পৃথিবীতে বেঁচে থাকলেই তার ঋণ বাড়তেছে, গুনাহ বাড়তেছে, অপরাধ বাড়তেছে, কি বলে, গুনাহ আর অপরাধে তার জীবনটা ভারী হয়ে যাচ্ছে, তাহলে সেই সময় তো পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরাই উত্তম। এখন দেখি আমার রাসূল কি বলেছেন, কখন বেঁচে থাকা উত্তম, কখন মরা উত্তম। আমাদের দেশের মানুষ তো অনেকে বাঁচতে চায়, আবার অনেকে মরতেও চায়। মজার কথা শুনেন, আমাদের দেশের মানুষ অনেকে বাঁচতে চায়, অনেকে মরতে চায়। বাংলাদেশে অনেক ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক। কোন এক ব্যাংকের চেয়ারম্যান সাহেব এক মাদ্রাসার মাহফিলের চিফ গেস্ট, আমি প্রধান বক্তা। আমার ওই দিন আরো একটা মাহফিল আছে, আর এক জায়গায় যেতে হবে, কাপাসিয়াতে। তো ওনারা আমি বললাম আমাকে দ্রুত সময় দিয়ে দিন, আমি চলে যাব। চিফ গেস্ট যিনি, উনি খুব চালাক। উনি বলেন, প্রধান বক্তা ওয়াজ করে চলে গেলে আর লোক থাকে না, এজন্য আমি 5 মিনিট বক্তব্য দেব, হুজুরের আগে দেব। তো পরে আমি আর উনি একসঙ্গে স্টেজে গেলাম। যাওয়ার পরে উনি লম্বা একটা কারগুজারি শোনাইলেন। আমি লম্বাটা শোনানোর টাইম নেই। উনি বললেন যে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম বডি চেক আপ করার জন্য। তো বডি চেক করার পরে ডাক্তার দেখলো যে আমার আলহামদুলিল্লাহ অল বডি খুব ভালো আছে। তখন আমাকে ডক্টর জিজ্ঞাসা করে, তুমি তো সুস্থ আছো, এরপরেও এত টাকা ব্যয় করে বাংলাদেশ থেকে এখানে কেন আসছো? তো আমি তখন বললাম যে স্যার, আমি তো আসছি মূলত, মানুষ তো আজীবন পৃথিবীতে থাকতে পারবে না, তবে আমি 100 বছর বেঁচে থাকতে চাই। কয় বছর বেঁচে থাকতে চাই? আপনারা কথা বুঝতেছেন তো? আর না বোঝার কিছু নাই তো, আমি আপনাদের পুরান পাপী। আমি তো 25 বছর আগের থেকে আপনাদের অঞ্চলে বয়ান করি, আমাকে না বোঝার কিছু নেই। কি বলতেছে? 100 বছর বেঁচে থাকতে চায়, তার মানে উনি মরতে চান না। আবার কিছু মানুষ আছে নিজে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, আছে না নাই? কিছু মানুষ। তাহলে ও বাঁচতে চায় না মরতে চায়? মরতে চায়। তাহলে বাংলাদেশের কিছু মানুষ কি করতে চায়? বাঁচতে চায়।
যেই মানুষগুলি বেঁচে থাকতে চায় লম্বা টাইম, এদের অধিকাংশ হলো আল্লাহ পাক দুনিয়াতে যাদেরকে সুখ দিয়েছেন, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বাসায় সুখ আছে, তারা একটু দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। আবার এই পৃথিবীর অনেক মানুষ মরতে চায় না, বরং আত্মহত্যা করে, সুইসাইড করে, নিজেই মরতে চায়। কেন? কারণ এই দুনিয়া তার জন্য ভালো লাগতেছে না। খুব ভালো করে বুঝবেন, আমার দেশে যারা আমরা বাঁচতে চাইতেছি, তারা বাঁচতে চাইতেছি হলো দুনিয়ার মজা নেওয়ার জন্য। যারা মরতে চাইতেছি, তারা মরতে চাইতেছি হলো দুনিয়ার কষ্টের জন্য। কিন্তু পয়গম্বর যেটা বলেছেন সেটি হলো যে না, তোমার বেঁচে থাকা উত্তম আর মরে যাওয়া উত্তম, দুনিয়ার সুখ সমৃদ্ধি শান্তি ভোগবিলাসিতার কারণে নয়, বরং দুনিয়াতে বেঁচে থাকা উত্তম। তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকতে পরপারের পুঁজি অ্যাভেলেবেল করতে পারো, তাহলে তোমার বেঁচে থাকা উত্তম। তুমি একদিন বেশি বাঁচলে তোমার জন্য তত ভালো। আর যদি তুমি দুনিয়া থেকে পুঁজি উল্টাতা হয়, অপরাধ গুনাহ, শুধু গুনার গুনাহ, অপরাধ আর অপরাধ বেড়েই চলছে, তাহলে সেই মুহূর্তে তোমাকে দুনিয়াতে যতই মজা তোমার থাক, দুনিয়াতে যতই শান্তি তোমার থাক, দুনিয়াতে যত বড় পাওয়ারই তোমার থাক, দুনিয়ার যত বড় চেয়ারই তোমার থাক, সেই মুহূর্তে তোমার দুনিয়ার জীবনে বেঁচে থাকার চাইতে মরা উত্তম। কেন? তুমি যত বড় চেয়ারেই থাকো, প্রতিদিন যদি অপরাধের প্রবণতা বাড়তেই থাকে, তাহলে তোমার শাস্তির পালা দিন দিন ভারী হতেই থাকবে, তোমার গুনাহের বোঝা দিন দিন বাড়তেই থাকবে। মরণ থেকেই শুরু হবে তোমার গুনাহের পানিশমেন্ট। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এবারে আসল নবী আলাইহিস সালাম কি বললেন, হাদিসটা আমি পড়ে আপনাদেরকে তরজমা শোনাই। এর মধ্যে যদি ওনারা এসে যান ফাবিহা, যদি না আসেন হাদিসটাকে একটু ব্যাখ্যা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম, পৃথিবীতে যদি এমন অবস্থা হয় কোনো দেশে, যেমন আমাদের দেশের কথাই বলি, আজ তোমার দেশের নেতা যারা, একেবারে ছোট নেতা, পাতি নেতা থেকে শুরু করে, গ্রামের নেতা থেকে শুরু করে, ফ্যামিলির নেতা থেকে শুরু করে, সর্বোচ্চ চেয়ার পর্যন্ত নেতা যারা, এই সিরিয়ালের লোকগুলো যদি সবচাইতে ভালো হয়, সবচাইতে কি হয়? আপনার ফ্যামিলির নেতাকে, আপনার ফ্যামিলির 8 সদস্য আপনারা, আপনার ফ্যামিলিতে 5 সদস্য আপনারা, এই 5 জনের মধ্যে তো একজন নেতা। এই 5 জনের ভিতরে যে ভালো, সে হলো আপনার ফ্যামিলির নেতা। আপনার মহল্লাতে লোক আছে 5000, 5000 লোকের ভিতরে যে সবচাইতে ভালো, ভদ্র, দিনদার, সেই হলো আপনাদের মহল্লার নেতা। আপনার গ্রামে আছে 10,000, 10,000-এর ভিতরে সবচাইতে ভালো যে লোক, সে হলো আপনার গ্রামের নেতা। আপনার ওয়ার্ডে আছে 50,000, 50,000-এর ভিতরে সবচাইতে ভালো যে লোকটা, সেই হলো আপনার ওয়ার্ডের নেতা। আপনার ইউনিয়নে আছে 1 লাখ মানুষ, 1 লাখের ভিতরে সবচাইতে ভালো যে লোকটা, সেই লোকটা আপনার ইউনিয়নের নেতা। এভাবে করতে 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 সর্বোচ্চ পর্যন্ত সবচাইতে বড় চেয়ারে কে? এদেশের সবচাইতে ভালো মানুষটা যে। নবীজি বলেন, এমন কন্ডিশন যদি পৃথিবীতে হয়, তাহলে একটা অবস্থা। আর একটা কি? ওয়া আগনিয়াউকুম সুমাহাআকুম, তোমাদের সমাজের ধনী বিত্তবান যারা, তারা যদি হয় দানশীল, মায়াবী, মানুষের প্রতি দরদ ভালোবাসাওয়ালা, ধনী লোক যারা, আল্লাহ যাদেরকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সব দানশীল। খুব ভালো করে বুঝবেন। 3 নাম্বার, ওয়া আমরুকুম শুরা বাইনাকুম, রাষ্ট্রের কাছ থেকে শুরু করে মহল্লার তোমার ফ্যামিলির কাজ পর্যন্ত সব জায়গাতে কাজ হয় মশওয়ারা ভিত্তিক। কেউ কেউ বলতে পারেন, হুজুর আমাদের রাষ্ট্রের কাজ তো মশওয়ারা ভিত্তিক কি হয়? কারণ সংসদে তো সংসদ বসে তো মশওয়ারার জন্যেই। সংসদ কি জন্য বসে? কথা বলেন। মশওয়ারার জন্য বসে। কিন্তু আমাদের দেশের সংসদের মশওয়ারার সিস্টেম যেটা, এটা শরীয়তের সিস্টেম না। আমাদের দেশের সংসদের মশওয়ারার সিস্টেম হলো, এই বিলের পক্ষে যারা আছেন তারা হা বলুন, যারা বিপক্ষে আছেন তারা না বলুন। বিপক্ষের লোক যদি 3 গুণও বেশি হয়, কিন্তু
পক্ষের লোক মানে যেহেতু প্রস্তাব দিয়েছে সরকার, এ কারণে স্পিকার কি বলতে হয়, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, বিল পাস। এটা ইসলামী শরীয়তে মশওয়ারার পদ্ধতি নয়। একেবারে আপনার ঘর থেকে শুরু করে সব জায়গাতে যদি মশওয়ারা ভিত্তিক কাজ চালু হয়, তাহলে তখন শান্তি কি পরিমাণে হবে আপনাদেরকে বোঝাবার জন্য একটা ছোট্ট মেসাল দিলে বুঝবেন। ধরে নেন আপনারা 3 সদস্যের ফ্যামিলি, আপনি, আপনার স্ত্রী, একটা সন্তান। অনেকে আছে না এখন, এক সন্তানওয়ালা দম্পতি এখন আছে না নাই? একটু আওয়াজ করেন। এক সন্তানওয়ালা দম্পতি এখন আছে, কারণ এখনকার স্লোগান উন্নত। আগের স্লোগান ছিল ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, কিন্তু বর্তমান এখন স্লোগান হলো 2টি সন্তানের অধিক নয়, একটি হলে। আর একটু জোরেই বলেন, একটি হলে ভালো হয়। তো সবাই যেহেতু একটা চায়, এজন্য রব্বুল আলামিন মাঝখানে কেটে দিয়ে দিচ্ছেন এখন একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী। প্রতিবন্ধীর সংখ্যা দিন দিন এখন বেড়ে যাচ্ছে, ওই সাবজেক্টে আমি যাব না। এখন মনে করেন আপনার 3 সদস্যর ফ্যামিলির কর্মক্ষম শুধু আপনার বাড়িতে যে আছে পুরুষ একটাই, আর একজন নারী আর একজন বাচ্চারা কাজ করে না। উনি খেটে খান, যা ইনকাম করেন তা দিয়ে 3 ওয়াক্ত খাবার হয় না, পোশাক তো হয়ই না, কোনো রকম করে চলে। সামনে ঈদ চলে আসছে, স্ত্রী মনে মনে ভাবতেছে এই ঈদে একটা নতুন কাপড় আমি নেব। ছেলে মনে মনে ভাবতেছে সবাই নতুন কাপড় পরে যায়, আমার বাবা দিতে পারে না, এই ঈদে আমাকে দিবে। লোকটা যিনি ঈদ কর্মক্ষম, উনি চিন্তা করতেছেন কাপড় না পরলে তো আমি আর কাজ করে ইনকাম করতে পারবো না, এবং কাপড়টা আমার দরকার। এ ভাই আমার কথা শুনেন, আমার কথা শুনে 3-5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এখন যদি যিনি কাজ করে কষ্ট করে টাকা ইনকাম করেন, উনিও যদি মশওয়ারা ছাড়া নিজের জন্য কাপড় খরিদ করেন, দেখবেন ওনার স্ত্রী আর সন্তান বাঁকা হয়ে থাকবে। পক্ষান্তরে যদি এই 3 জনকে নিয়ে 3 জনই বসেন, স্বামী যদি বলে দেখো স্ত্রীকে, তুমি এত কষ্ট করো, আমার সংসারটাকে তুমি ধরে রেখেছো, তো আমি অর্থ ইনকাম করেছি, যে একটা কাপড় কেনার টাকা আমার নাই, কারো কাছ থেকে ঋণ করে হয়তো একটা কাপড় কিনবো, আমার মনে হয় কাপড়টা তোমাকে দিলেই ভালো হয়। স্ত্রী তখন বিবেকের কাছেই বলবে না, আমাকে দরকার নাই, আমি তো আর বাইরে যাই না, আমি সিরা কাপড় পরতে পারবো, আপনার একটা কাপড় দরকার। শেষ পর্যন্ত 2 জনে মিলে বলবে আমারও দরকার নাই, তোমারও দরকার নাই, কলিজার টুকরা সন্তানকে একটা কাপড় দিয়ে দিই। কাপড় খরিদ করলেন একটা, কোনো ঝামেলা নাই। কেন? মশওয়ারার কারণে। মশওয়ারা ছাড়া যদি আপনি কিনতেন, তাহলে কিন্তু স্ত্রী একদিকে আর সন্তান আর একদিকে বাঁকা হয়ে যেত, আসতো অশান্তি। এই পৃথিবীর সমস্ত নেতাগুলি যদি ভালো হয়, যেই ফ্যামিলির নেতা ভালো, 5 জনের ভিতরে সবচাইতে ভালো, ওই ফ্যামিলিতে তো 56 ইঞ্চি মনিটর কিনে নিয়ে আসবে। কথা বলেন না কেন? 56 ইঞ্চি মনিটর কিনে নিয়ে আসবে কেন? কারণ এই ফ্যামিলির গার্ডিয়ান যিনি, উনি নেককার, আল্লাহর ভয় তার অন্তরে আছে। তাহলে ফ্যামিলি গুনাহ থেকে মুক্ত হলো। যেই মহল্লার সবচেয়ে বড় নেতা যে, সে যদি দিনদার পাক্কা নামাজি হয়, তাহলে সে যাত্রা বসাবে? কথা বলেন। তাহলে এলাকার মানুষ যাত্রার গুনাহ থেকে বেঁচে গেল। ওয়ার্ডের যিনি নেতা হবেন, উনি যদি দিনদার হন, তাহলে কি সার্কাস নিয়ে আসবে? কথা বলেন। যিনি চেয়ারম্যান, উনি যদি দিনদার হন, তাহলে কি এলাকাতে বৈশাখী মেলা বসাবে? আর একটু জোরে বলেন না। তাহলে প্রতিটি মানুষের জীবনে পরপারের পুঁজি বাড়তেই থাকবে, গুনাহ মুক্ত জীবন চলবে, পথ চলতেই নেকি হতে থাকবে। নেকি যেহেতু হতে থাকবে, সুতরাং একদিন দুনিয়াতে বেশি থাকলে আমার জন্য পরপারের মঙ্গল। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। ঠিক তদ্রূপ আমার সমাজের প্রতিটি ধনী বিত্তবান যারা আছে, তারা যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তারা যদি সাখাওয়াত হয়, সখী হয়, তারা যদি দানশীল হয়, তারা যদি গরিবের প্রতি সহনশীল হয়, মায়াবী হয়, তাহলে এই সমাজের একজন মানুষও, বন্ধুরা আমার, অর্থের অভাবের কারণে রাস্তায় পড়ে থাকতে হবে না, কষ্টে কাতরাতে হবে না।
রব্বে কারীম বড় লোকদেরকে অনেক টাকার ভান্ডিল দিয়েছেন, কিন্তু মাঝখানে ঘোষণা দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনী কোটিপতি ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তোমারে কোটি কোটি মিলিয়ন ডলার দিলাম, মনে রেখো তোমার এই কোটি কোটি সম্পদের ভিতরে তোমার প্রতিবেশী অসহায় দুস্থদের জন্য একটা অংশ রেখে দিলাম। বন্ধুরা আমার, যাকাত তুমি 40 টাকায় 1 টাকা বের করে গরিবের কাছে পৌঁছিয়ে দাও। হাদিসে পাকের মধ্যে আসছে তুখাদু মিন আগনিয়াইহিম ওয়া তুনফাকু ইলা ফুকারাইহিম, সমাজের ধনীদের কাছ থেকে ওই টাকাগুলি বের করে গরিবের ভিতরে বন্টন করে দিলে তাহলে ওই সমাজের গরিবদের ভিতরে বন্ধুরা আমার কষ্ট দুঃখ বেদনা দূর হবে। অনাহারে থাকার কারণে, বিবস্ত্র থাকার কারণে, সন্তানের চাহিদা কোনো রকম করেও মিটাইতে অক্ষম হওয়ার কারণে আর কোনো মানুষকে দুনিয়াতে আত্মহত্যার সুইসাইড করতে হবে না। খুব ভালো করে মনে রাখবেন। 3 নাম্বার, ওয়া আমরুকুম শুরা বাইনাকুম, ফ্যামিলি থেকে শুরু করে, মহল্লা থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের অ্যাসেম্বলি পর্যন্ত সব জায়গায় কাজ যদি মশওয়ারার ভিত্তিতে হয় তাহলে বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার রেলপথ যাওয়ার জায়গা থাকবে না। মশওয়ারা ভিত্তিতেই যদি হয় তাহলে তো সবার খেয়াল নিয়ে কাজ করতে হবে। সেখানে মোল্লাদেরকেও ডাকতে হবে, তবলিগওয়ালাকেও ডাকতে হবে, তারপরে আরো যারা বিরোধী দল, সাবেক বিরোধী দল, বর্তমান বিরোধী দল, তাদের মশওয়ারা, তাদের খেয়াল নিতে হবে। সম্মিলিত যখন ফায়সালা দিবে তখন এই ফায়সালার দ্বারায় না দেশ ক্ষতিগ্রস্ত হবে না জনগণ ক্ষতিগ্রস্ত হবে। মুহতারাম হাজিরিন, মশওয়ারার সিস্টেম যদি না থাকে তাহলে আমি হয়তো লাভবান হব, কিন্তু জাতি আর রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতেই থাকবে। মুহতারাম হাজিরিন, এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর অবস্থা যদি এমন হয় সবগুলি নেতা সবচেয়ে ভালো মানুষ, সবগুলি ধনী বড় দানশীল, সকল কাজ মশওয়ারা ভিত্তিতে, নবীজি বলেন ফাদাহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতানিহা, এমন পরিবেশে তুমি মরে যাওয়ার চাইতে বেঁচে থাকাই ভালো। একদিন বেশি বাঁচবা, একদিন 5 ওয়াক্ত নামাজ বেশি পড়তে পারবা, প্রতি ওয়াক্তে 2টা সেজদা তোমার বেশি হবে, প্রতি সেজদায় কমপক্ষে সুবহান রাব্বিয়াল আলা তোমার 3 বার করে তুমি বেশি পড়তে পারবে। 1 বছর যদি বেঁচে থাকো তাহলে একটা রমাদানুল কারীম পেয়ে যাবে। রমাদানুল মুবারকে এমন এক রাত তোমাকে দেওয়া হবে, 1 রাত 83 বছরের চাইতেও দামি। 1 রাত। লম্বা কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, যেহেতু ওয়েদারের অবস্থা ভালো না এজন্য আমি সেদিকে যেতে চাই না। হাদিসে পাকের দ্বিতীয় অংশটা আপনাদের খেদমতে পড়ে দিই। তাহলে এই অবস্থা যদি এমন হয় তাহলে তখন মানুষ ইচ্ছা করলেও গুনাহ করতে পারবে না। কেন? লিডার বড় দিনদার, এই নেতার সামনে যদি বড় গুনাহ করার স্বাদ মিটিয়ে দিবে। ঠিক বললাম না? ঠিক বললাম? এজন্য তখন বেঁচে থাকবে তো নেকি বাড়বে, বেঁচে থাকবে তো নেকি বাড়বে। জাপানে তো গিয়েছেই বাড়ির ভিটা বিক্রি করে। কেন? অর্থ ইনকাম করার জন্য। দৈনিক যদি 5 লাখ টাকা কারো ইনকাম হয়, সে কি থুয়ে আসতে যাবে? আল্লাহ পাক আমাকে তো দুনিয়াতে পাঠাইছেন নেকি কামাই করার জন্য, পরপারের পুঁজি করার জন্য। আমার নেতা দিনদার আমাকে গুনাহ করতে দেয় না, আমার সমাজের বড় লোকেরা আমাকে অভুক্ত থাকতে দেয় না, ক্ষুধার্ত থাকতে দেয় না, আমাকে বস্ত্রহীন থাকতে দেয় না। তার মানে আমার পেরেশানি মুক্ত নেকি করার বড় সুযোগ। একদিন 1 ঘন্টা দুনিয়াতে বেশি বেঁচে থাকলেই আমার ফায়দা। কথা কি বুঝাইতে পারছি? আর 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। নবীজি বলেন, পক্ষান্তরে দুনিয়ার অবস্থা যদি উল্টা হয়, কেমন? ইদা কানা উমারাউকুম শিরারাকুম, যদি হয় পৃথিবীতে কখনো এমন যে নেতা যতগুলি আছে সমাজের সবচাইতে নিকৃষ্ট লোকগুলা নেতা। আমি বলবো না যে এখন কোনটা, এটা আমি জিজ্ঞাসাই করব না। একেবারে মহল্লার না, নিজের ফ্যামিলি থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ জায়গা পর্যন্ত
যদি নেতা যদি হয় তোমাদের ভিতরে সবচাইতে খারাপ লোকেরা, ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম, আর তোমাদের সম্পদশালীরা যদি হয় মাক্ষী চুষ। মাক্ষী চুষ বোঝেন তো? মাক্ষী চুষ বোঝেন না? এক লোক খুব বেশি কৃপণ, তো মধু কিনে নিয়ে আসছে। মধু 1 কেজি কেনে নাই। আগে আমরা যখন ছোট ছিলাম তখন সরষের তেল মানুষ কিন্তু এক কাচ্চা, কাচ্চা এখন পাক্কারাও বুঝবে না যে কাচ্চা কি জিনিস। 100 টাকের 4 ভাগের 1 ভাগ, এটার নাম এক কাচ্চা। একটা সময় মানুষ সরষের তেল কিন্তু আধা 6 টাকা 1 কাচ্চা। তো 1 কাচ্চা সে মধু কিনে নিয়ে আসছে, বাসায় রেখে দিছে। কোথার থেকে মাছি একটা এসে মধুর ভিতরে পড়ছে। 1 কাচ্চা মধুর ভিতরে মাছি যদি একটু বড় সাইজের হয় তাহলে ওইটা উঠাইতে গেলে তো মধু অনেকখানি চলে আসবে না? বাড়িওয়ালার সামনে যখন ওই মাছিটা সরায় দিতে যেতেছে, বাড়িওয়ালা বলতেছে হায় 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 কি সর্বনাশ করলি। কি কই? মধু তো অর্ধেক ওর সাথে উঠে চলে গেল, তো কি করব? কই দে দে আমার কাছে দে। তো মাছিটা ধরে চোষা শুরু করছে যাতে তার মধু নষ্ট না হয়। বলেন তো দেখি, এই মাছিকে ধরে চোষণ দিলে শুধু মধুই বের হবে না, মাছির পাশা দিয়ে আরো মধুর চাইতে দামি জিনিস বের হবে? কথা বলেন না কেন? বের হবে না? হবে না? মধুর চাইতে আরো দামি জিনিস বের হবে। তো ওই লোক এই পদ্ধতিতে মাছি চুষে খাওয়ার কারণে ওরে বলে মাক্ষী চুষ। সমাজের যদি বিত্তবানেরা হয় মাক্ষী চুষ মার্কা, যে তার সম্পদ পড়ে আছে, তার পাশেই তার আপনজন অসুস্থতায় কাতরায়, বস্ত্রহীন পড়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় কাতরাইতেছে। আর ওয়া আমরুকুম ইলা নিসাইকুম, কাজ মশওয়ারা ভিত্তিতে হয় না, বরং কাজের জিম্মাদারি হলো লেডিজদের হাতে, মেয়েদের হাতে। আল্লাহ পাকের রাসূল বলেন তখন দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরাই। আর একটু জোরে বলেন। তার মানে আমি কিন্তু বলতেছি না যে বাংলাদেশের লোকেরা যার যার গলায় শেষে দড়ি দাও, এটা কিন্তু আমি বলি না। আপনারা উল্টা বুঝেন না, রংপুরের মানুষ সাদা সিধা মানুষ। মুহতারাম হাজিরিন, তার অর্থ হলো এই অবস্থাতে আমি আপনি বেঁচে থাকলে পরপারের পুঁজি করার চাইতে গুনাহ বাড়তে থাকবে। সমাজের সবচাইতে খারাপ লোক আমার নেতা, আমাকে গুনাহ করতে উদ্বুদ্ধ করবে, বাধ্য করবে। সমাজের বিত্তবানেরা বখিল, সমাজের নেতৃত্ব নারীদের হাতে। তখন বেঁচে থাকার চাইতে মরাই উত্তম। কেন? যতদিন বেশি বেঁচে থাকবো গুনাহ বেশি হওয়ার কারণে পরপারে শাস্তি ভোগ করতে হবে। আমি এখন জিজ্ঞাসা করতে চাই, যেই 3 শ্রেণীর কাজ, 3টা কাজ দুনিয়াতে হলে দুনিয়াতে বেঁচে থাকা উত্তম, সেটা হলো নেতা যদি সবচাইতে ভালো হয়, ধনী যদি হয় দানশীল, কাজ যদি হয় মশওয়ারা ভিত্তিতে। জিজ্ঞাসা করতে চাই, এই 3 কাজ সম্পাদন করার জন্য এক্সপার্ট আর যোগ্য লোক তৈরি হয় পৃথিবীর কোন বিদ্যালয়ে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আরো চিল্লায় বলেন। নেককার তৈরি হয় মাদ্রাসায়। সম্পদের সঠিক পদ্ধতিতে আল্লাহ প্রদত্ত সিস্টেমে সম্পদের সহি ইস্তেমাল শিক্ষা হয় মাদ্রাসায়। মশওয়ারার কায়দা কানুন কোরআন আর হাদিসে শিক্ষা হয়। সুতরাং মাদ্রাসা শিক্ষা যত বাড়তে থাকবে, আগামী দিনে নেতৃত্ব সুন্দর হবে, সমাজের ধনীরা দানশীল হবে, মশওয়ারা ভিত্তিক কাজ চলবে। দুনিয়াতে বেঁচে থাকলেই জান্নাতের আলা মাকাম নসিব হবে। পক্ষান্তরে এই প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান যদি কারো ষড়যন্ত্র আর শকুনের চোখের কারণে যদি বন্ধ হয়, মুসলিম যদি সেদিকে না তাকায়, তাহলে 1000 বছর পর্যন্ত কেঁদে চোখ থেকে পানির পরিবর্তে রক্ত বের করলেও এই ভুলের খেসারত তালাফি জীবনেও করতে পারবে না। আসুন জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মাদারেসে দ্বীনিয়াগুলো আমরা হেফাজত করি। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।